নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়াকে হাসাতে এসেছি। ও তায়েফের মেয়েরা, তোমরা আমার মাকে কাঁদাতে এসেছো, যত কাঁদাবার কাঁদিয়ে দাও, আমি এমন একটা হাসি দেখিয়ে দেব, আমার মা সব গাম ভুলে যাবে। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সব মেয়েরা চলে গেল। মক্কা শহরই ছেড়ে দিয়েছে। মক্কা শহরে যতটা বাচ্চা ছিল সবকে নিয়ে চলে গেল। কেউ দুটা, কেউ একটা, কেউ তিনটা, চারটা, যে যটা ভাগে পেল নিয়ে চলে গেল। দেখছেন তো রাস্তাতে হযরত হালিমার গাড়ি রাস্তাতেই আছে। হালিমা, আর কি যাবি? যাইস না কেন? বলে একটাও বাচ্চা না। হযরত হালিমা আসমানের দিকে মুখ করলেন, বলে বেরাদার এত তাপে বাদলের টুকরাটা কোথায়? ওনার একটাই টার্গেট, উনি রাহেবের কাছে শুনেছেন বেরাদার, যিনি নবী হবে যতই তাপ থাকুক না কেন, সূর্যর শক্তি নাই, সে নবীর শরীরে নিজের কিরণ দিয়ে দিতে পারে। বেরাদার সূর্য এবং ওনার মধ্যখানে একটা বাদলের টুকরা ছায়া করে থাকবে, কেন না ওই নূর থেকে নূরের পাওয়ার বেশি আছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার ঠিক উপর দিকে দেখছে, নিচে মুখ করলেন। বেরাদার হালিমা দেখছেন না, আমি জিনার জন্য যাচ্ছি, উনি নাই। যারা বলবেন সুবহানাল্লাহ, উনি নেই। তো বলছে, হারিস বলছে, হলো শেষে কিছুই পেলি না, আমাদের আশাটা বেকার হলো। বলে কে বললো আশা বেকার হলো? জীবনে বেঁচে থাকবো কি থাকবো না, চলো কাবার তাওয়াফটা তো করে আসবো, কাবাটাও দেখে আসবো, এত দূর যখন চলে এসে। বলে চলো, চলবে। আসলেন মক্কা শহরে। আব্দুল হালিমা বলছেন, না, আগে আমি তাওয়াফ করতে যাব, তাওয়াফ করতে যাব, আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হবে। আব্দুল মুত্তালিব টানতে টানতে বাড়ি নিয়ে যাবে। আমি ওখানে নবীকে যে না বলতে পারবো না, আর না বলবো বেয়াদবি হবে, হ্যাঁ বললে স্বামীর কাছে খারাপ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এতিম বাচ্চা, উনি আগেই জানেন এতিম বাচ্চা, আগে কাজ করি। বলে স্বামী গো, বলে কি? আমি এগুলো মিথ্যা বলো না, সত্য বললো, একটু আমি ঘুরে দেখবো। বলে যা, ঘুরে দেখতে লাগে। প্রত্যেকটা বাড়ি ঘুরে দেখলেন, একটাও বাচ্চা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে স্বামী একটাও বাচ্চা নেই। বলেন না। বলে যা, কাবা ঘর তাওয়াফ কর। বলে তুমি আগে যাবো না আমি? বলে তুই আগে যা, আমি থেকে আসি, তুমি আরাম করি। হ্যাঁ, আরাম করতে বসলেন। হযরতে দাইমা হালিমা কাবা ঘরের বাহানায় কাবার তাওয়াফে যাচ্ছে। কাবা জমিনে, কাবা আমেনার কোলে। বেরাদার গেলেন, তাওয়াফ শুরু করেননি। আব্দুল মুত্তালিবের নজর পড়ল, কে বেটি তুমি? বলে আমার নাম হালিমা। বাপ, বাড়ি কোথায় রে বেটি? বলে তায়েফ নগর। বলে এতক্ষণ কোথায় ছিলি রে মা? সবাই তো চলে গেল, গ্রামে তো একটাও বাচ্চা নাই রে মা, তোর ভাইকে বোধহয় কোনো বাচ্চা নাই। কিন্তু যাক বেটি, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেটি রে, সে বেটে বাচ্চাকে যদি নিয়ে যাস, যাবে কি না? বলে একটু দাঁড়া, একটু স্বামীকে আমি রাজি করে আসি, কেননা এখন যদি আমি বাচ্চাটা নিয়ে যাই, স্বামী যদি বলে ঘুরিয়ে পাঠিয়ে দাও, আমি কোন দিকে থাকবো না, না ঘাটে থাকবো না ঘরে, আমি তো বরবাদ হয়ে যাব। তার জন্য স্বামীকে রাজি করতে গেলে বলে, স্বামী গো, সারা মক্কা নগর ঘুরে দেখলাম, স্বামী একটা বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা আছে যার বাপ নাই, দাদু আছে, চাচা আছে, 9 জন বাপ আছে, কিন্তু কি জন্ম দেওয়া বাপ নেই। বংশ বিশাল, মক্কা নগরে সব থেকে বড় বংশ, যা ফুল না পেল হক
পাবো স্বামী পাবো, খালি থেকে তো ভালো হবে। সুবহানাল্লাহ। খালি যাওয়া থেকে তো ভালো হবে, খালি গেলে তো বেকারই হবো। তো যাক, যেটা পাবো সেটা থেকে হাত তো পাবো, পাবো তো নিয়ে নিচ্ছি স্বামী, নেবো। ওরা তোর মনে যেটা লাগে কর, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মনে যেটা লাগে কর। গেলেন, বলে আব্বা নিয়ে চলে, কাজ হয়ে গেছে। হ্যাঁ, এ ধরনের যে কোনো কাজ করবে মা, একটু স্বামীকে জানবে, বুঝতে পারলেন? স্বামীর গায়ের মসজিদ গিয়ে স্বামীর নেই কোনো ডিসিশন নেবে না। এখন তো সুন্দর মোবাইলের যুগ হয়ে গেছে, ফোন করে দেখে শুনে সকাল 7টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত যারা বিদেশে কাজ করে তার স্ত্রীদেরকে সতর্ক করি, 7টা থেকে নিয়ে 1টা পর্যন্ত ফোন করবে না। 1টার পর 1 ঘন্টা করবে, আবার 1টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ফোন করবে না, তারপরে করবে। কেন? আপনি ছেলেকে পাঠালেন, ছেলে ওখানে অফিসে চাকরি করে না, বিল্ডিং এর কাজ করে, টাওয়ারে কাজ করে, 7টায় চাপে আর বেরাদার 1টায় নামে। ওই টাইমে যদি ফোন করে দাও আর ফোন বের করতে করতে যদি ওখান থেকে পড়ে যায়, জিন্দা বেটা পাঠিয়েছো বাড়িতে প্যাকিং করে, মুর্দা বেটা আসবে। কি ভুল বলছি? ঠিক ঠিক ঠিক। এই ভুলগুলো করবে না মা। শাশুড়ি জ্বালিয়েছে মনের কথা বলবে তো, বলে হ্যাঁ, সন্ধ্যায় বলবে, রাত্রে বলবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বোমা জ্বালিয়েছে মা, বেটাকে দিনের কথা বলবে তো রাত্রে বলবে শান্তি মনে যখন খেয়ে নেবে, কিন্তু আগে ফোন করে এটুকুই জানবে স্বামী তুমি খেয়েছো। বেরাদার যদি বলে না খাইনি, বলে কোনো গল্প নেই, বেরাদরানে এটাও বলবে না কি একটা কথা ছিল, এটা বলবে না। আপনার বলে ঠিক আছে খাবার খাও, খাবার হয়ে যাবে বেরাদার বাবাজি ভাইরা, তারপরে ফোন লাগাবে। কিন্তু এই শব্দটা বলবে না, একটা কথা ছিল, একটা কথা ছিল যখন বলবা তো বলবে তুই বল না, পরে কেন বলবি? এদিকে পেটে জ্বলছে, আর ওই মুহূর্তে কোনো কথা শুনিয়ে দিলেন, টেনশন হবে কিনা? সে টেনশন নিয়ে বিল্ডিং এর কাজে গেল, এদিকে বাড়ির টেনশন লাগাই আছে। ওই দিক থেকে দেখেন তো 5 সিলিপ খেয়ে হোক, বেড়ারা যেমন করে হোক, বাস এগুলো কাজ করবে না। বিদেশে চলে গিয়ে যে যত মনের কথা বলবে, বাড়ি আসবে তখন বলবে সব থেকে সুন্দর। এই প্যাকিংটা আমাদের কালীচকে খুব আছে, কিন্তু ওখানে কালীচকে লোক বেশি তো বোম্বাই বিদেশ কাটে না, এই প্যাকিং করে অনেকটা আছে। এমন কোন গ্রাম বাকি না যে 2-4টা করে আসে, প্রত্যেকটা গ্রামে 2-4টা করে আসা হয়ে গেছে। চলুন আগের দিকে কি বলছিলাম, বেরাদার রাজি করলেন স্বামীকে, গেলেন, সব কথা খুলে বললেন, বলে আব্বা আমি রাজি। বলে বাপ নাই রে বেটি? বলে রাজি। বলে সবাই হালিমাকে আমিনাকে কাঁদিয়ে গিয়েছে, বলে আমি হাসিয়ে যাবো, যেটা বলুন সুবহানাল্লাহ। আমি খুশি করে যাবো, আমি হাসিয়ে যাবো। বেরাদার আমেনা দেখো তো আমেনা কে এসছে? বলে আমি দরওয়াজা খুলবো না, যেটা বলুন সুবহানাল্লাহ। আমি দরজা খুলবো না আর কাঁদতে পারবো না। বলে দেখো না কে এসছে, হালিমা এসছে, যেটা বলুন সুবহানাল্লাহ। খুলো না, কে এসছে? হালিমা এসছে। বলে যেই আসুক খুলবো না। যেমনই ওয়েকার বাবাজি ভাইরা হালিমার নাম শুনেছেন, বাবাজি আমার নামে নাও শুনলেন, এইদিকে ওই আওয়াজটা শুধু তো বাবা আপনার আমেনার কানে যায়নি, আমার নবীর কানে গিয়েছে। নবীর মা বয়ান করেন, বেরাদানে মিল্লাত ইসলামিয়া যেমনই হালিমা শব্দটা আমার বাচ্চা শুনতে পেল, আমার শরীরে ছটপটি লাগিয়ে দিল। এদিক থেকে এদিক হচ্ছে, এদিক থেকে এদিক হচ্ছে, ছটপট করছে। মুহূর্ত চলে আসলো, আমি যদি দরজা না খুলি আমার বাচ্চা জমিনে পড়ে যাবে। মনে হচ্ছে আগে থেকেই নাম জানতে। সুবহানাল্লাহ। কোনো
বলছে আগে থেকে চিনতে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া নাম শুনে ছটপটি নবীর ছটপট করছেন বাবা। তাড়াতাড়ি করে হযরতে হালিমা আপনার দরওয়াজা খুললেন বাবা। হযরত আপনার আমেনা দরওয়াজা খুললেন, হযরত হালিমা আগে বাড়লেন। যেমন আগে বেড়েছেন বাবাজি ভাইরা, এমন করে আমার নবী লাফ মেরেছেন। হালিমা বলে আমি যদি না ধরতাম তো জমিনে পড়ে যেত। বলে না হালিমা, তোমার ডিসিশন ভুল, এটা তোমার বিবেক ভুল। আমার নবী পড়তে আসেননি, পড়াকে তুলতে এসেছে। আল্লাহ আমার নবী পড়ে যাবে, পড়াকে তুলতে এসেছে, উঠাতে এসেছে। তুমি হাত বাড়াবে না, তুমি না বাড়ালে ফেরেশতা বাড়িয়ে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হয়তো হালিমা জড়িয়ে ধরলেন। হযরত হালিমা বলছে আমি জড়িয়ে ধরাছি তো এবার খাওয়ার জন্য ছটফট। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়ার জন্য ছটফট। আর আগের মেয়েরা খাওয়ার জন্য ছটফট, তো নবীর মুখ বন্ধ। এদিকে হযরত হালিমা কথাতে ব্যস্ত, আমার নবী খাবার জন্য ব্যস্ত। জোরে বলবেন হযরত হালিমা তাড়াতাড়ি করে নিজের স্তনে লাগালেন। আমার নবীর মা হযরতে দাইমা হালিমা বলছে যেমনই আমার বাচ্চা আমার স্তনে মুখ লাগায়নি তার আগে আমার স্তন খালি। যেমনই মুখ লাগিয়েছে অটোমেটিক যেরকম আপনার ফুলে গেল, দুধ আপনার ভরে গেল রসে। আমার বাচ্চা রস খেতে লাগলো, আর অন্যটা দিয়ে টপ টপ করে পড়তে লাগলো। যেটা বলুন আমি ভাবছি এটা দিয়ে পড়ছে কেন, তো আমি বাচ্চাকে পাল্টি করে দ্বিতীয়টাতে লাগাচ্ছি, না মুখ টেনে নিচ্ছে। বেরাদার মুখ টাইনে নিচ্ছেন, খাচ্ছেন না। আমার নবী সারা জীবন যতদিন হযরত হালিমার দুধ পান করেছেন একটাই দুধ। জোরে করবেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী দুনিয়া জানুক বা না জানুক, আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী। আমার নবী 40 বছর পর নবী হয়। আমার নবী মায়ের পেটে নবী, আমার নবী আব্দুল্লাহর পেশানিতে নবী, আমার নবী আব্দুল মুত্তালিবের পেশানিতে নবী, হযরত ইব্রাহিমের পুস্তে নবী, হযরত আদমের পুস্তে নবী। আদম তৈরি হয়নি তার পূর্বে নবী। জোরে বলুন তার পূর্বে নবী। আমার নবী জানেন আমি একা নয়, আমরা দুই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই, আর মায়ের স্তন দুটো, একটার অধিকার আমার আর একটার আমার দুধ ভাই আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা এইভাবে থাকে। আলোচনা হচ্ছে, আলোচনা করতে করতে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কয়েকদিন থাকলেন। থাকার পর বিদায় দিচ্ছেন। এমন কোন মা আছে দুধ খাওয়া বাচ্চাকে বিদায় দেবে? বেরাদার, সেই দিন আমার নবীর মা হযরত আমেনার জন্য দ্বিতীয় একটা কিয়ামত হয়ে গেছে। কাছে তো নাই বাবা। বেরাদার 2 বছরের জন্য পাঠিয়েছেন কিনা 2 বছরই খবর পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি যায়, আপন বাপ থাকলে যাবে, চাচার উপরে কেউ ভরসা করবে? বেরাদার বাবাজি ভাইরা নিয়ে গেলেন, আবার দিয়ে যাবে। তার মধ্যখানে কি হবে কে জানে। আরে আপনার আজ থেকে 30 বছর আগেরই কথা বলেন না। 30 বছর আগে আমরা করতেছি, লেখাপড়া করেছি ভাই, তো বাড়িতে 20 দিন আগে যে জিনিসটা ঘটেছে সেটা 20 দিন পর জানতে পারতাম। আমার ওখানে 20 দিন আগে কি হয়েছে, 1 মাস আগে কি হয়েছে, সেটা 1 মাস পর আমাদের বাড়িতে জানতো। কেন? চিঠি মাধ্যমে। এদিকে আমি ভালো হয়ে গেছি, মা কাঁদছে, আমাকে জ্বর হয়েছিল না 1 মাস আগে, 1 মাস পর আমার মা শুনছে তো কাঁদবে না? কিন্তু এদিকে আমি ভালো হয়ে চাঙ্গা হয়ে ঘুরছি। এই তো আজ থেকে 30 বছর আগের ঘটনা। তো এটা তো আজ থেকে 1400-1500 বছর আগের ঘটনা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আগের দিকে মুসলমান। আপনার চলুন আমার নবীকে বিদায় দিচ্ছেন, আমার নবীকে বিদায় দিচ্ছেন। যে উটনি উঠতে পারছিল না, যে উটনি আপনার উঠতে পারছিল না, যেমনই আমার নবীকে নিয়ে হযরতে হালিমা বসেছেন বাবা, অটোমেটিক স্প্রিং এর মতো দাঁড়িয়ে গেল। বেরাদার হারিস বসলেন, আপনার 3 জন বসে চলতে লাগলেন। তো দেখছেন বাবা উটনির স্তন থেকে টপ টপ করে দুধ পড়ে। বলে হালিমা দাঁড়া রে দাঁড়া, ও হালিমা দাঁড়িয়ে যা,
কিছু দুধ দুইয়ে আমরা খেয়ে নিই। बिरादराने मिल्लत इस्लामिया किसी का अपना बाबाजी भाईरा ठीक है बाबा ওই জন্য बिरादर किसी कहने वाला ने कहा था बिरादर की বলেছিল ये इब्तिदाई इश्क है रोते हो क्या हजरत हलीमा বলেছিলেন কাকে আপনার স্বামীকে বলেছিলেন ये इब्तिदाई इश्क है रोते हो क्या आगे आगे देखिए होता है क्या এটা তো শুরু হয়েছে আগে দেখো কি কি ঘটছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উঠনি এমন চলতে লাগলো বাবা এক সপ্তাহ আগে যারা রাস্তা দিয়েছিল তাদেরকে ওভারটেক করে নিল। সুবহানাল্লাহ।